আজকের লাইভ ক্লাসে সবাইকে লাইভ উপস্থাপনায় আছে আমি মোহাম্মদ কামরুজ্জামান, ওয়ার্কশপ সুপার সিভিল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সপ্তম পর্বের ডিজাইন অফ স্ট্রাকচার 2 থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। এটা আমার পঞ্চম লেকচার। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম অধ্যায় 2 থেকে একমুখী স্ল্যাব ডিজাইন। আজকেও আমরা একমুখী স্ল্যাব ডিজাইনই শিখব, কিন্তু গত ক্লাসের আলোচনাটা ছিল WSD মেথডে। আজকে আমরা USD মেথডে একমুখী স্ল্যাবটি ডিজাইন করা শিখব। মনে করো কিছু তথ্য দেয়া আছে এখানে আমাদের। এখানে দেখো যে এই তথ্যাদির সাহায্যে একমুখী স্ল্যাবটি ডিজাইন করতে হবে। এখানে লাইভ লোড দেয়া আছে 350 কেজি পার মিটার। ফ্লোর ফিনিশ দেয়া আছে 100 কেজি পার বর্গ মিটার। FY দেয়া আছে 4200 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এফ প্রাইম সি দেয়া আছে 280 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এন এর ভ্যালু দেয়া আছে 10, স্প্যান দৈর্ঘ্য 4 মিটার, অথবা এভাবে থাকতে পারে। আমরা এখন এই তথ্যের সাহায্যে অঙ্কটি সলিউশন করব। আমরা প্রথমে ওখানে ধাপ দেখেছিলাম, এখানেও একই রকম ব্যাপার। প্রথমে আমাদের যে ধাপটি আসবে সেটা হচ্ছে আলটিমেট লোড হিসাব করতে হবে। ওইখানে ছিল ডিজাইন লোড আর এখানে বলছে আলটিমেট লোড। আমরা বলেছিলাম WSD এবং USDর মধ্যে পার্থক্য হচ্ছে WSD মেথডে তুলনামূলক খরচ বেশি এবং USD পদ্ধতিতে আমাদের খরচের পরিমাণটা তুলনামূলকভাবে কম হবে আর কি। কারণ ওইখানে একটু বেশি বেশি ধরে নেওয়া হয় WSD মেথডে, আর এখানে যতটুকু লাগবে ঠিক ততটুকুই আমরা দিব। এখানে খেয়াল করো যে আমরা ওইখানেও যেরকম ধরেছিলাম যে 1 মিটার প্রশস্ত ফালি বিবেচনা করে, এখানেও আমরা 1 মিটার প্রশস্ত ফালি বিবেচনা করব। WSD মেথডে ন্যূনতম পুরুত্ব যেটা ছিল সেটাই থাকবে, কারণ এই বিমটা কি বিম? সাধারণভাবে স্থাপিত বিম। যদি উল্লেখ থাকে ভালো, যদি না থাকে আমরা, যদি কোনো কথা না বলা থাকে, উল্লেখ থাকার কথা। ওয়ানের স্ল্যাব বলেছে এখানে কোন ধরনের বিম? অবিচ্ছিন্ন বলেছে, তো অবিচ্ছিন্ন একমুখী স্ল্যাব। অবিচ্ছিন্ন একমুখী স্ল্যাব ডিজাইন করো। সেই রকম স্ল্যাবের জন্য আমাদের জন্য যে স্ল্যাবের ন্যূনতম পুরুত্ব টি সমান হচ্ছে L/35। সেটা হচ্ছে, তাহলে এল কত? স্প্যান দৈর্ঘ্য লাগবে। স্প্যান দৈর্ঘ্য এখানে দেখো 4 মিটার, তাহলে এখানে আমরা 4 × 100 সেন্টিমিটারে করবো, ডিভাইডেড বাই 35 হলো 11.42 সেন্টিমিটার। এটাকে আমরা 11.5 সেন্টিমিটার লিখতে পারি। আবার আমরা যদি দুইটা দিয়ে চেক করেছিলাম, বলেছিলাম যেটা প্রতি মিটারে 4 সেন্টিমিটার হারে আমরা 4 × স্প্যান লেন্থ 3 সেন্টিমিটার গতদিন আমরা দেখাইছিলাম। তাহলে টি সমান 4 × 4, স্প্যান যেহেতু আমাদের 4 সমান 16 সেন্টিমিটার। দুইটার মধ্যে ম্যাক্সিমাম পেলাম 16, তাহলে আমরা অবশ্যই একটা স্ল্যাবের পুরুত্ব ধরবো, ম্যাক্সিমামটা 16 সেন্টিমিটার। তাহলে এখানে উপরে দেখো, উপরে আমাদের কি কি আছে। তাহলে স্ল্যাবটা নিজস্ব ওজন সহ এরকম কোনো কথা উল্লেখ যদি থাকে তাহলে নিজস্ব ওজন সহ লোড দেওয়া থাকবে, আর যদি না থাকে তাহলে তোমাকে অবশ্যই প্রথমে যে স্ল্যাবটি নিবা তার নিজস্ব ওজন বাইর করতে হবে। তাহলে 1 মিটার ফালি বিবেচনা করা, 1 মিটার ইন্টু স্ল্যাবের পুরুত্ব কত? 16/100। কেন? আমরা যে 2400, আমরা জানি স্ল্যাবটা কংক্রিটের তৈরি, কংক্রিটের একক ওজন 2400 কেজি পার মিটার কিউব, এই জন্য আমরা এটা মিটারে নিব। তাহলে 16 সেন্টিমিটার দেওয়া আছে, 16/100, তাহলে মিটার পেলাম 384 কেজি পার মিটার। ফ্লোর ফিনিশ দেওয়া আছে কত? উপরে ফ্লোর ফিনিশ দেওয়া আছে দেখো 100 কেজি পার বর্গ মিটার। তাহলে এইখানে একটা ভিন্নতা আছে। ওইখানে আমরা ডেড লোড, লাইভ লোড যাই হয়েছিল সবগুলি লোড একসাথে যোগ করে মোট লোড হিসাব করেছিলাম, কিন্তু আলটিমেট লোড যেটা বাইর করব USD মেথডে, সেখানে ডেড লোডকে আলাদা বাইর করতে হবে এবং লাইভ লোডকে আলাদা বাইর করতে হবে। এখানে লাইভ লোড দেখাও 350, ওটা কিন্তু আমরা এর মধ্যে যোগ করে নেব না। আর ফ্লোর ফিনিশ কিসের মধ্যে? ওটা স্থায়ী যেহেতু, সেটাকে আমরা ডেড লোডের মধ্যেই ধরেছি। তাহলে 1 × 100 সমান 100 কেজি পার মিটার। তাহলে মোট ডেড লোড আগে বাইর করলাম 484 কেজি পার মিটার, এবং মোট লাইভ লোড শুধু দেয় আছে দেখো 350, আর কিছু নাই, কেজি পার মিটার। তাহলে প্রতি বর্গ মিটারে আলটিমেট লোড হবে, এটা সূত্র আর কি, WU সমান হচ্ছে 1.7 ইন্টু লাইভ লোড প্লাস 1.4 ইন্টু ডেড লোড। এই সূত্রটা মুখস্থ করতে হবে। যদিও তোমরা ডিজাইন অফ স্ট্রাকচার 1-এ এই সূত্র দেখেছো, এখানে বিম ডিজাইনে আমাদের USD মেথডে ছিল। তাহলে 1.7 ইন্টু লাইভ লোড কত? 350
প্লাস 1.4 ইন্টু ডেড লোড কত 484, তাহলে টোটাল পেলাম 1272.6 কেজি পার মিটার। স্যার মোট লোড হিসাব করব কি করে, এটা তো প্রতি বর্গ মিটারের লোড পেলাম ওমেগা ইউ, তাহলে মোট লোড ক্যাপিটাল ডাব্লিউ সমান ওমেগা ইউ বা স্মল ডাব্লিউ ইউ বলতে পারো, তার সাথে দৈর্ঘ্য গুণ করলে হবে। দৈর্ঘ্য কত আমাদের এই যে স্প্যান লেন্থ, যত স্প্যান লেন্থ কত 4 মিটার স্প্যান বিশিষ্ট, তাহলে 4 দ্বারা গুণ করে দিলাম, আমরা এখানে পেলাম 5090.4 কেজি। তাহলে 2 নম্বর কি সর্বোচ্চ শেয়ার, ওই আগের মতোই, যেহেতু সাধারণভাবে স্থাপিত তাহলে অর্ধেক হবে শেয়ার, তাহলে মোট লোডের, তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করে আমরা পেলাম 2545.2 কেজি। আশা করি বিষয়টি বুঝেছো, কঠিন কিছু না। তাহলে আমরা 2টা ধাপ হলো। 3 নাম্বার ধাপ বলছি আমরা সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট কত সেটা হিসাব করব। সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট সূত্র, এটা আমরা করব কি, এটা হচ্ছে যে পুরোপুরি অবিচ্ছিন্ন স্ল্যাবের জন্য এমইউ সমান সূত্র, এটা আমরা প্রথম দিন লিখেছি। তাহলে প্রথমে ডাব্লিউ বাই স্কোয়ার, ডাব্লিউ এল স্কোয়ার বাই 12, তার মানগুলি বসায় দাও, মান পেলাম 1600, 1,69,680 কেজি সেন্টিমিটার পেলাম। 100 দ্বারা গুণ করছি কারণ আমাদের ডাব্লিউ আর এল মিটারে ছিল, 100 দ্বারা গুণ করে সেন্টিমিটারে নিলাম। তারপর স্ল্যাবের গভীরতা, স্ল্যাবের গভীরতা ইউএসডি মেথডে প্রথমে কি করতে হয়, রো বি ব্যালেন্স স্টিল বা স্টিল রেশিও, যেটা ব্যালেন্স স্টিল রেশিও বাইর করব, সেটা সূত্র হচ্ছে 0.85 বিটা 1 এফ প্রাইম সি বাই এফ ওয়াই ইন্টু 6117 ডিভাইডেড বাই 6117 প্লাস এফ ওয়াই 0.85 ইন্টু বিটা 1 এর মান দেওয়া থাকবে, দেওয়া না থাকলে 0.85 ধরবা, এবং এটা ডিপেন্ড করে এই যে আমরা যে এফ সি প্রাইম আর এফ ওয়াই দেওয়া আছে না, স্টিল রেশিও এফ ওয়াই স্টিল এফ ওয়াই এর উপর ডিপেন্ড করে আর কি। হ্যাঁ, এটা যদি আমাদের এখানে স্টিল রেশিও আমাদের কত দেওয়া ছিল, এফ ওয়াই এর মান কত দেওয়া ছিল, এফ ওয়াই এর মান 4200, এটা বাড়লে এই অনুযায়ী এটা কম বেশি হয়, এটা চার্ট আছে ডিজাইন অফ স্ট্রাকচার 1-এ কিন্তু এটা ছিল। তাহলে এখান থেকে দেখো 6117 ডিভাইডেড বাই 6117 প্লাস এফ ওয়াই এর মান 4200 পেলাম 0.0285। তাহলে সর্বোচ্চ স্টিল রেশিও হবে ব্যালেন্সের 75%, তাহলে 0.75 দ্বারা গুণ করো, তাহলে 0.75 ইন্টু 0.0285 সমান হয় 0.0214। তাহলে স্টিল রেশিও আবার আরেকটা কি, আরেকটা হচ্ছে রো সমান হবে রো ম্যাক্স, এটা রো ম্যাক্স, এটা বাইর করে এটাই সরাসরি বসানো যায় আর কি। তাহলে রো সমান রো ম্যাক্স, এটা এই ধাপটা কি, এই রো ম্যাক্স তো এটাই সরাসরি রো, তাহলে সূত্র রো এফ ওয়াই বিডি স্কোয়ার, এখানে রো ম্যাক্স এফ ওয়াই বিডি স্কোয়ার একই কথা আর কি। হ্যাঁ, এখানে ফাই এমইউ সমান হচ্ছে ফাই এমএন, এটা হচ্ছে আমাদের এমইউ মানে আলটিমেট মোমেন্ট সমান হবে ফাই ইন্টু এমএন। তাহলে এই সূত্র হচ্ছে এমএন এর সূত্র হচ্ছে রো এফ ওয়াই বিডি স্কোয়ার ইন্টু 1 মাইনাস 0.59 রো এফ ওয়াই বাই এফ প্রাইম সি, অর্থাৎ এমইউ সমান হবে, সরাসরি এই সূত্রটা লিখবা, এই সূত্র এরকম ভেঙে দুইবার লেখার কি দরকার, এমইউ সময় লিখবা ফাই রো এফ ওয়াই বিডি স্কোয়ার ইন্টু 1 মাইনাস 0.59 রো এফ ওয়াই বাই এফ প্রাইম সি। এখানে রো কত 0.9 আমরা ধরে নিচ্ছি, প্রশ্নে দেয়াই থাকবে, না থাকলে বিটা 1 সমান ধরবা 0.85, সাধারণত এটাই হয় আর কি। হ্যাঁ, ফাই ধরবা 0.9, এটা মুখস্থ রাখো সুবিধা হবে, প্রশ্নে দেয়াই থাকে, না দেয়া থাকলে এই মানটা ধরে নিবা। তাহলে ফাই রো এফ ওয়াই বিডি স্কোয়ার ইন্টু 1 মাইনাস 0.59 রো এফ ওয়াই বাই এফ প্রাইম সি, বি কত, বি হচ্ছে 1 মিটার, 1 মিটার ফালি ধরে করছি 100 সেন্টিমিটার, তাহলে এমইউ এর মান বসাও, এমইউ পাইছিলাম কত আমরা, এই যে এখানে দেখো 1,69,680 বসাই দিছি, ফাইয়ের মান কত 0.9, রো এর মান কত 0.0214 ইন্টু এফ ওয়াই কত 4200, বি কত 1 মিটার মানে 100 সেন্টিমিটার ইন্টু ডি তো বের করবো, তাহলে ডি স্কোয়ার ইন্টু 1 মাইনাস 0.59 ইন্টু রো 0.0214 ইন্টু 4200 ভাগ 200, এফ প্রাইম সি হচ্ছে 280, সেখান থেকে আমরা ডি যদি ক্যালকুলেশন করে পেলাম হচ্ছে 5.5 সেন্টিমিটার। তাহলে 12 মিলিমিটার ব্যাসের যদি রড এবং 2 সেন্টিমিটার যদি কভারিং ধরি, তাহলে মোট গভীরতা হয় কার্যকরী গভীরতা প্লাস কাভারিং প্লাস রডের ব্যাসের অর্ধেক, তাহলে পেলাম হচ্ছে 8.1 সেন্টিমিটার ইজ লেস দেন 16 সেন্টিমিটার। তাহলে কার্যকরী গভীরতা কত হবে, কার্যকরী গভীরতা হচ্ছে এইটা, আসলে এখানে একটু কনফিউজিং আছে আর কি, কার্যকরী গভীরতা আমরা রিভার্স করে আগে বের করে নিব আর কি। তাহলে 16 থেকে এখানে দেখো বের করে নাই, আমাদের কার্যকরী গভীরতা কত হবে 16 থেকে বাদ দিব কত 2 কাভারিং, তাহলে 14 হলো, 14 থেকে
বাদ দেব কত, 14 থেকে বাদ দিব হচ্ছে আমরা এই যে যেটা রডের ডায়ার অর্ধেক 0.6, তাহলে 13.4 এর মতো আসে আর কি। হ্যাঁ, কার্যকরী গভীরতা এখানে যেটা লিখেছে 11.5, এটা কিন্তু আমাদের যা আসে আর কি ক্যালকুলেশনে। কার্যকরী গভীরতা বের করে নিবা কি করে, 16 থেকে মাইনাস করবা আর কি। 16 থেকে মাইনাস করবা, প্রথমে কাভারিং 2, তারপর মাইনাস করবা রডের ডায়ার অর্ধেক, সেখান থেকে আমরা কার্যকরী গভীরতা পেলাম। এই এবার আমরা কি করব, টান রডের ক্ষেত্রফল বের করব। টান রডের ক্ষেত্রফল এ এর জন্য একটা সূত্র লাগবে, স্মল সূত্র, এ এস প্রাইম এফ ওয়াই বাই 0.85 এফ প্রাইম সি বি। এখানে সি বি আলাদা না, এফ প্রাইম সি হচ্ছে একটা আর বি হচ্ছে আলাদা। তাহলে এস প্রাইম কত, এস প্রাইমের সূত্র হচ্ছে রো বিডি, এটুকু মনে রাখবা। এস প্রাইম মানে হচ্ছে রো বিডি ইন্টু এফ ওয়াই ডিভাইডেড বাই যা আছে তাই রো বি। এখানে দেখো রোয়ের মান 0.0214 বসাই দিলাম, রোয়ের মান 0.0214, ডি এর মান কত, এই যে আমরা এখানে পাইছি, এখানে ক্যালকুলেশনটা চেক করে নিবা আর কি। 8.9 ইন্টু এফ এর মান কত ডিভাইডেড বাই 8585, এফ প্রাইম সি কত 280 36 সেন্টিমিটার। এখন আমরা কি করব, এস বার করব। এস এস কি করে বার করব, এস সমান হচ্ছে এমইউ বাই ফাই এফ ওয়াই ইন্টু ডি মাইনাস এ বাই 2। এমইউ এর মান তো দেওয়া আছে, ফাই এর মানও জানি 0.9, এফ এর মান জানি 4200, ডি পাইছি আমরা 13.4। কার্যকরী গভীরতা যেটা 13.4। এইখানে দেখো কার্যকরী গভীরতা আবার ধরছে 13.4, এখানে কিন্তু কার্যকরী গভীরতা বার করছে কি করে, 11.5 থেকে বার দিয়ে বার করলো কত 8.9। এই ক্যালকুলেশনটা বের করবা, যে আমি যেটা বললাম আর কি, এই 13.4 বের করবা কি করে, 16 থেকে হবে, কারণ 16টাই তো আমরা প্রথমে ধরে নিয়ে কাজ করেছি, পুরুত্ব যেটা ছিল স্ল্যাবের সেটা 16 ছিল না, তাহলে 16 থেকে বাদ দিয়ে এখানে 13.4 হবে, এবং সেই ডি এর মান এখানে বসাবা। এখানে কিন্তু একটু গোজামিল করেছে বইতে। তাহলে মাইনাস এ কত, এ পাইছি আমরা এ পাইছি, এখানে যা পাবা আর কি, এ পাইছি 3.36, এখানে দেখো আবার লিখছে 6, এখান থেকে যা পাইছো আর কি। 3.36 ভাগ 2, এই মানটা পাবা একটা এস। এবার ছাদের রড আমরা কত ধরেছিলাম, 12 মিলিমিটার ব্যাসের রড, সেখান থেকে আমরা স্পেসিং ব্যবহার করব। তাহলে 100 ইন্টু স্মল এস হচ্ছে যে রডটা ব্যবহার করছি তার ক্ষেত্রফল, 12 মিলিমিটারের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে π/4 ইন্টু 1.2 স্কোয়ার। তাহলে সেখান থেকে পেলাম ক্ষেত্রফল পাইছিলাম আমরা, টোটাল ক্ষেত্রফল আমরা কত পাইছিলাম, টোটাল ক্ষেত্রফল এস পাইছি হচ্ছে, এই যে এখানে দেখো আবার আরেক ঝামেলা করছে, এস পাইছি 4.13, এখানে এস লিখেছে কিন্তু 6.23, এখানে হবে এই 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 এস এর মান যত সেইটা কিন্তু এখানে বসাবা, এখানে ভুল আছে। তাহলে এখানে ক্যালকুলেশন করে আমরা পেলাম 18 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। তাহলে 12 মিলিমিটার ব্যাসের রড কী করতে হবে, 18 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার বসাতে হবে। আশা করি বুঝেছো, বাসায় প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবা যে সহজে হচ্ছে। তারপর দেখো শেয়ার নিরীক্ষা আমরা করব, ভিইউ সমান ভিইউ ক্যাপিটাল ভিইউ ভি ক্রিটিক্যাল বাই বিডি। তাহলে ভিইউ ক্রিটিক্যাল কি হবে, ভিইউ মাইনাস কি ডি, যেহেতু আমাদের সেন্টিমিটার ছিল ওটাকে আমরা 100 দ্বারা ভাগ করে নিছি, ক্যালকুলেশন করে আমরা এই মান পাই, সেখান থেকে আমরা ভিইউ পেলাম, যেহেতু বি এর মান জানি 100, ডি এর মান জানি, সেটা পেলাম 2.23। কংক্রিট কর্তৃক অনুমোদনযোগ্য শেয়ার কত, শেয়ার আমাদের বের করতে হবে, ভিসিইউ সমান 0.53, এটা সূত্র মুখস্থ করতে। পাশাপাশি তুলনা করবা যে কতটুকু সেন্স। 0.535 রুট ওভার এফ প্রাইম সি, মানগুলি বসিয়ে দিলে আমরা পেলাম 7.54, তার চেয়ে আমরা বের করেছি আমাদের স্ট্রাকচার আসে কত 2.53, তাহলে ওকে আছে, মানে এর চেয়ে বেশি হওয়া যাবে না, তাহলে এর চেয়ে বেশি হয় নাই, কম আছে, তাহলে শেয়ার রিনফোর্সমেন্ট আলাদা লাগবে না, নাহলে যদি লাগতো তাহলে আমরা শেয়ার রিনফোর্সমেন্ট ক্যালকুলেশন কিন্তু আলাদাভাবে করতাম। এখন দেখো বন্ড নিরীক্ষা, ভিইউ সমান মান তো আমরা পাইছি, অনুমোদনযোগ্য বন্ড সূত্র হচ্ছে 6.39 রুট ওভার এফ প্রাইম সি বাই ডি, মান বসালে আমরা পেলাম
89.10, সেখান থেকে আমরা এখন ভি অ্যালোয়েবল ইউ ইউ অ্যালোয়েবল কত, ইউ অ্যালোয়েবল হচ্ছে 56.2, এটা প্রশ্নে দেয়া থাকবে আর কি। হ্যাঁ, সেখান থেকে এখন আমরা প্রথমে কি করব, এবার করব আমরা পেরিমিটার বার করব বন্ডের, যে কতটুকু দিবা এপসাইলন নট, তাহলে সমান হচ্ছে ভিউ বাই ফাই ইউ অ্যালোয়েবল জেডি। সেখান থেকে আমরা যদি এই মানগুলি বসায় দিই, বসে আমরা ক্যালকুলেশন পেলাম 7.38 সেন্টিমিটার, অর্থাৎ প্রয়োজনীয় রডের ব্যবধান কত হবে, ব্যবধান হচ্ছে যে 100 ইন্টু এস বাই এস, এটা হচ্ছে এই সূত্রটা আমরা জানি, সেই সূত্র তাহলে কত, এখন এস না তো, এখন আমরা কি নিলাম পাই ডি পেরিমিটার, তাহলে নিচেও কি নেব পেরিমিটার, পেরিমিটার এখানে আমাদের কত হয়, এখানে হচ্ছে 7.38 আমরা যেটা পাইছি, সেখান থেকে যদি আমরা নেই মানগুলি বসিয়ে দিলে রডের ব্যবধান পাইছি কত 51.08 সেন্টিমিটার, এটা আমরা কিন্তু চেক করছি, কিন্তু আমরা রডের ব্যবধান দিছি কত 33.5 সেন্টিমিটার। এই যে এখানে দেখো রডের ব্যবধান আমরা প্রদান করেছি কত, এবার দেখো মধ্য স্প্যানের প্রদত্ত রডের 50% সাপোর্ট ফেস থেকে, অর্থাৎ এখান থেকে কত দূর পর্যন্ত হবে, এইটা কি করব প্রথমে এই যে L/5 ডিসটেন্স দূরে আর কি। হ্যাঁ, তাহলে 80 সেন্টিমিটার দূরে যে ক্র্যাঙ্ক কোথায় দিবা সেটা হিসাব দেখানো হয়েছে, L/5 থেকে দূরত্বে 50 ডিগ্রি কোণে ক্র্যাঙ্ক তাহলে সেখান থেকে পেলাম 24.55 সেন্টিমিটার। তাহলে এখন এই যে এই প্ল্যান এই চিত্র অঙ্কন তো আমরা যে গত ডিজাইন অফ ইয়েতে শিখেছিলাম WSD মেথডে, তাহলে এখানে আমরা চিত্রটা সেগুলি চেক করবা, যে একটা আমি প্রবলেম দিচ্ছি এখানে দেখো লাইভ লোড ডেড লোড এগুলি দেয়া আছে, দেয়া যদি থাকে সেই প্রবলেমটা সলভ করবা। এগুলি এটা না করেও তোমরা বইতে যে প্রবলেম দেয়া আছে বোর্ডের ইউএসডি মেথডে প্রশ্নের কিন্তু ভুল আছে, তুমি ক্যালকুলেশনগুলো একটু ঠিকঠাক মতো করবা আর কি। হ্যাঁ, তাহলেই আশা করি সমস্যা হওয়ার কথা না। প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। হ্যাঁ, ধন্যবাদ।